একদিন এই গেটে এসে থেমে গিয়েছিলেন বিভূতিভূষণ। যেখান থেকে যতটা পারেন জোগাড় করে লক্ষ্মীর ঝাপের সিঁদুর মাখা শেষ টাকাটিও বালক বিভূতির হাতে তুলে দিয়ে মা শহরের স্কুলে ছেলেকে পাঠিয়েছেন। ইছামতের ধার ধরে বনবাদার পেরিয়ে হেঁটে হেঁটে এসে বিভূতিভূষণ পৌঁছলেন ৮ কিলোমিটার দূরের এই শহরে। সে জানে যে টাকা আছে তাতে ভর্তি হওয়া যায় না, তবুও গেটের সামনে এসে দাঁড়ালেন বিভূতিভূষণ। জানি না সেদিনও আজকের মতো বৃষ্টি হয়েছিল কিনা, কিন্তু বালক বিভূতিভূষণ কিছুতেই গেট পার হয়ে ভিতরে ঢুকতে পারলেন না। কয়েকবার স্কুলের চতুর্দিকে ঘুরে বেড়ালেন, কিন্তু স্কুলের ভিতরে ঢুকতে দ্বিধাবোধ করলেন। এক সময় সেদিনকার মতো ফিরে গেলেন বিভূতিভূষণ। বাঁশবাগান, নদীর জল, জঙ্গলের ঘ্রাণ নিতে নিতে হেঁটেই শ্রীপল্লী বারাকপুরের বাড়িতে ফিরে আসলেন বিভূতিভূষণ। পরের দিন আবার গেলেন বালক। বনগাঁর বড় স্কুলে সে ভর্তি হবে। কত বড় এল প্যাটার্নের বিল্ডিং, কত ঘর তাতে। আগের দিন গিয়ে ঘুরে ঘুরে সেই সব দেখে এসেছে, কিন্তু আজকেও স্কুলের ভিতরে ঢোকার সাহস পেল না বিভূতি। তার কাছে পুরো টাকা নেই যে। পরের দিন, তৃতীয় দিন, আবার আসলেন বিভূতিভূষণ হেঁটে হেঁটে তার প্রিয় নদী তীর ধরে। সেদিনও বৃষ্টি হয়েছে আজকের মতো। সাহস করে গেট পেরিয়ে ভিতরে ঢুকলেন। অতটুকু ছেলে, সঙ্গে কোনো গার্জেনও নেই, একা একা ভর্তি হতে এসেছে। গেট পেরিয়ে ডান দিকে গিয়ে যে পলাশ গাছটা ফুল ফুটে লাল হয়ে থাকে, তার তখনও জন্ম হয়নি। একজন মানুষ একটা ছেলেকে এদিকে ওদিকে ঘুরতে দেখে জিজ্ঞেস করলেন যে সে কোথায় যাবে। ভর্তি হতে গেলে কোথায় যেতে হয় বিভূতি জানতে চাইলেন। সবকিছু শুনে তিনি দেখিয়ে দিলেন। বিভূতিভূষণ ভর্তি অফিসে গিয়ে পৌঁছলেন। টাকা কম পড়ল। লক্ষ্মীর ঝাঁপির সিঁদুর মাখা টাকাতেও কুলায় না অ্যাডমিশন ফিস। এমন সময় সেই ভদ্রলোক সেখানে আবার আসলেন। দেখলেন ছেলের এত পড়ার ইচ্ছা যে শেষ টাকাটাও নিয়ে চলে এসেছে। নিজের পকেট থেকে বাকি টাকা দিয়ে বিভূতিভূষণকে নিজের স্কুলে ভর্তি করে নিলেন হেডমাস্টার মশাই চারুচন্দ্র মুখোপাধ্যায়। আজ বিভূতিভূষণের জন্মদিন। ইছামতি, নিশ্চিন্দিপুর, অপু, দুর্গা অনেকেরই জন্মদিন। আজ বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে কালো হয়েছে অ্যাসফাল্ট। বহু বছর আগে যেই গেট থেকে ফিরে গিয়েছিলেন বিভূতিভূষণ, আজ সেই প্রবেশদ্বার নতুন করে সেজে উঠল। নাম হলো তার নামে। যার হাত ধরে এই কাজ হলো তিনি বর্তমান হেডমাস্টার মশাই কুণাল দে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। জন্মদিনের শ্রদ্ধার্ঘ। এই বিভূতিভূষণ গেট খুলে যাক, ভিতরে দুরু দুরু বুকে ঢুকে পড়ুক আজকের বিভূতিভূষণ। যুগে যুগে হেড স্যারেরা হয়ে উঠুন এক একজন চারুচন্দ্র মুখোপাধ্যায়।